এ দিদি, ফুচকা নিয়ে এসেছি, খাবি? হ্যাঁ না রে, তুই তো আবার একটুও ঝাল খাস না ফুচকাতে। আমার আবার ঝাল ছাড়া ফুচকা খেতে একদম ভালো লাগে না। আমি খাবো না, তুই খা। হ্যাঁ আরে আমি তোকে ঝাল ঝাল করেই বানিয়ে দিচ্ছি, তুই খাবি কি বল? আমি ঝাল খাবো না, তোকে বানিয়ে দেবো, খাবি? ঝাল ঝাল করে তুই বানিয়ে দিবি আমাকে? ঠিক আছে ঠিক আছে, বানা, বেশি করে ঝাল দিবি কিন্তু। বানাচ্ছি, দাঁড়া। এই দেখ, আলুটা দিলাম। এই দেখ, মোটা মোটা কাঁচা লঙ্কা, এগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। নে এবার খেয়ে দেখ তো কেমন ঝাল। এই নে, দেখ কত ঝাল খেতে পারি আমি। খা না, খা, বুঝবি, এত ঝাল খাওয়া না বেরিয়ে যাবে। কোথায় ঝাল লাগলো? আমার তো একটুও ঝাল লাগলো না। আরো ঝাল দে, আরো ঝাল দে। আমার তো দারুণ লেগেছে। আমার তো একটুও ঝাল লাগেনি, আরো ঝাল দে। এতগুলো ঝাল দিলাম তাও ঝাল লাগলো না? ঠিক আছে, এর থেকেও বেশি ঝাল দিয়ে বানিয়ে দিচ্ছি তোকে আমি, দাঁড়া। এমন ঝাল দেবো তো দুদিন ধরে তুই পটিতেই বসে থাকবি, দেখে নিস। আগেকার দিনের ফুচকা খাওয়া। কাকু 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? এই তো খুকুমনি 20টা। হ্যাঁ 10 টাকার মাত্র 20টা? না কাকু, যদি তুমি 10 টাকার 25টা দাও তাহলে কিন্তু খাবো আমি। আচ্ছা ঠিক আছে, খাও। দাও, এই নাও। কি দারুণ হয়েছে, দাও। এই নাও মনি। এখনকার দিনের ফুচকা খাওয়া। কাকু 10 টাকার কটা ফুচকা দিচ্ছ? 10 টাকার হয় না, 20 টাকার 4টে। হ্যাঁ ঠিক আছে, দাও। এই নিন, পাতা ধরুন। ধুর, ছোটবেলায় 10 টাকার 20-25টা করে ফুচকা দিত, আর এখন 10 টাকার জন্য কোনো দামই নেই। যাই হোক, তাই বলে কি আর ফুচকা খাবো না? দিদি 20 টাকার হয়ে গেছে। হয়ে গেল 4টে। কাকু একটা ফাও দাও। কোনো ফাও হবে না, বাজে ফুচকা কাকু একটা, যত সব আন্ডা। ধুর, আমার হাতে তো ব্যথা, খাবো কি করে? কি রে? তোর হাতে তো ব্যথা, তুই খাবি কি করে টিফিন? আমি ঠিক খেয়ে নেবো রে, খেয়ে নেবো আমি। ঠিক আছে, খা। কি রে, এক্ষুনি তো বেল পড়ে যাবে রে, তাড়াতাড়ি খা। এই দেখ দেখ দেখ, সবাই দেখ কিভাবে টিফিন খাচ্ছে। এই তোরা কি রে, ওর হাতে ব্যথা, তোরা হাসাহাসি করছিস, লজ্জা করে না তোদের? তা তোর যখন এত কষ্টই হচ্ছে তাহলে তোকে খাইয়ে দিলেই পারিস। হ্যাঁ আমি খাইয়ে দেবো, তোরা এখান থেকে যা, ভাগ। ওই দে, আমি তোকে খাইয়ে দিচ্ছি, দে। নে নে, আকর, এক্ষুনি ঘন্টা পড়ে যাবে, আকর। যত সব ঢং, নে নে, তাড়াতাড়ি খা। বলো তুমি কি খাবে? আমি তো ফুচকাই খাবো, তুমি কি খাবে বলো? না না, রাস্তা ধারে এইসব জিনিস আমি খাই না, কোনো গ্লাভস নেই, কিচ্ছু নেই। এই শোনো, ফুচকা নিয়ে না এসব কথা বলো না, আর বেশি করে তো ফুচকা নিয়ে বলোই না। আর শোনো, ফুচকা হলো মেয়েদের ইমোশন, ফুচকা নিয়ে এসব কথা বলো না। দাও তো কাকু, পাতা দাও। আর শোনো, আগের বারের মতো বেশি করে ঝাল দিয়ে একদম স্পাইসি করে তারপরে দিয়ে কিন্তু, হ্যাঁ? আচ্ছা দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো। বলুন। আপনি যে এত আলু টালু মাখেন, খাবার টাবার সার্ভ করেন, তা আপনি গ্লাভস পরেন না কেন? আরে দাদা, গ্লাভস পরে এসব কাজ হয় নাকি? হ্যাঁ, আরে এসব কি প্রশ্ন করছে ও? আমি খাই। আচ্ছা দাদা, আপনি যখন বাথরুমে যান, বাথরুম থেকে বেরিয়ে নিশ্চয়ই হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ফাত ভালো করে ধুয়ে তারপরে এসব খাবার দাবার মানে এসব সার্ভ করেন। শুনুন দাদা, বাথরুম থেকে বেরিয়ে হাত ধুই আর না ধুই, বাথরুমে যাওয়ার আগে ভালো করে হাত ধুই। বুঝতেই তো পারছেন, সারাক্ষণ লঙ্কা কাটি, না ধুলে বড্ড জ্বালা। ছুটকি আর মিষ্টি, এই নে তোদের জন্য বাজার থেকে স্পেশাল ফুচকা নিয়ে আসলাম। তোরা তো এইভাবে খেতে ভালোবাসিস, এই নে খেয়ে নে তোরা, ধর। ফুচকা আমাকে আগে দাও। এই নে, কি টেস্টি লাগছে। এই নে, এবার তুই ধর। দাও দাও। দুজনে কিন্তু মারপিট করবি না, একদম ঝগড়া করবি না, বোনের থেকে কিন্তু নিবি না। ধুর, বাদ দাও তো, নেবো না, আমি এখন টেস্টি টেস্টি ফুচকা খাই। আমার আর দিদির এইভাবে ফুচকা খেতে খুব ভালো লাগে, কি টেস্টি। যা, শেষ হয়ে গেল। ওই তো বোনের প্লেটে এখনো আছে। আমার ফুচকার দিকে তাকিয়ে থাকা, দাঁড়া দেখাচ্ছি। ইস, কি করলো ফুচকাগুলোকে চেটে চেটে। আর খাবি? জানি তো খাবি না। ধুর, ও তো আমারই বোন, খেলে কি বা হবে, খেয়ে নেই তো। এটা কি করছিস? অসভ্য মেয়ে, নিজের গুলো খেয়ে নিয়ে সবসময় আমার গুলো খেয়ে নেয়, তো ভালো লাগে না।
আজকে বাড়িতে কেউ নেই, ফুচকা খাওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। দারুণ। লে লে লে, হ্যাঁ বৌদি তুমি একা একা ফুচকা খাচ্ছ? বোন তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে? হ্যাঁ আমার কাজ মিটে গেছে তাই আমি তাড়াতাড়ি চলে আসলাম। ও অনেক খেয়েছো, এবার আমাকে দাও, আমি খাবো। জানতাম তো তুই খাবি। আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। শাকচুনি তোকে আজকে টাইট দিয়েই ছাড়বো আমি। কি হলো? আমার না অনেকক্ষণ ধরে খুব জল তেষ্টা পেয়েছে, একটু জল খাও না বোন। ঠিক আছে আনছি। চলে গেছে। আজকে তোর ফুচকার আলুতে এমন লঙ্কার গুঁড়ো মেশাবো তো ঝালে কোনোদিন ফুচকা খাওয়ার নামই করবি না। তোমার জল একে, তুমি আমার আলুতে হাত দিয়েছো কেন? কই না তো, তুমি খাও তুমি খাও। এই নয় কতদিন পর ফুচকা খাবো। আর কোনোদিন খাবি? ঠিক হয়েছে ঠিক হয়েছে। বৌদি তুমি আমার ফুচকাতে ইচ্ছা করে ঝাল মিশিয়েছো তাই না? ঠিক করেছি। দাঁড়াও আমি মাকে সব বলবো। ভাই বোনের সম্পর্ক যেমন হয়। কি জোরে খিদে পাচ্ছে, কি খাই? এ ভাই খুব জোর খিদে পাচ্ছে, আমি ম্যাগি বানাবো, খাবি? তুই বানাবি? না বাবা খাবো না। কোথায় বিষ টিস মিশিয়ে দিবি, খেয়ে কোথায় পটকে যাবো। ভাগ এখান থেকে। কি বললি? হাট হাট ভাগ এখান থেকে। কি আমি বিষ মিশিয়ে দেবো তোর খাবারে? তুই এত বড় কথাটা আমাকে বলতে পারলি? ঠিক আছে আমি বানিয়ে নিয়ে আসবো, তারপর যদি বলেছিস না বোন একটু দে খাই, তখন ভালো করে দেবো দেখবি। যা ভাগ 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 শাকচুন্নি। তুই এরকম করে বললি তো, দাঁড়া আমি এক্ষুনি বানিয়ে নিয়ে এসে খাবো। কি ব্যাংচ্যাং বানিয়ে নিয়ে আসবে সেটা থেকে আমি খাবো। ভাগ এখান থেকে। 2,000 years later. যা টেস্টি হয়েছে না। ওরে বাপ। খাবি আর এবার আমি একা একা পেট ভরে খাবো। কি যে টেস্টি হয়েছে। দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে, আমাকে একটু দে, নইলে তোর পাতলা পায়খানা হবে, দেখে নিস। এই নে দুজনে খাবারটা খেয়ে নিয়ে তারপর পড়তে বস। ধর গরম গরম স্যান্ডউইচ। যাই গিয়ে হাতটা ধুয়ে আসি। হ্যাঁ বোন হাত ধুতে চলে গেছে, এই ফাঁকে আমি দেখবো কোন স্যান্ডউইচটা সব থেকে বড়। আমার তো মনে হচ্ছে বোনের স্যান্ডউইচটাই বড় আর আমারটা ছোট। বোনকে তো কিছুতেই বড়টা দেওয়া যাবে না। না আমাকে একটা কাজ করতেই হবে। এই স্কেলটা দিয়ে দেখবো কোনটায় বেশি আছে আর কোনটায় কম, একদম সমান সমান ভাগ করবো। ধুর তাও যেন কম বেশি লাগছে। এই লাস্ট এটা কাটলেই হয়ে যাবে। এইবার একদম সমান সমান। যাক বাবা হাতটা ধোয়া হয়ে গেছে, এবার খাই। হ্যাঁ এই রে এত তাড়াতাড়ি চলে এলো। স্যান্ডউইচ গুলো ইঁদুরের মতো টুকরো টুকরো করে যেতে ব্যাং খাবো না আমি। খাবে না? এবার তাহলে তো সবগুলো আমি খাবো। কি মজা। কি ভালো খেতে।